অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং হাজারো জল্পনা-কল্পনার পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রশাসনের কেন্দ্রবিন্দু থেকে শুরু করে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনে নতুন করে আশার সঞ্চার করেছে। দেশের প্রশাসনিক ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ দীর্ঘ ১১ বছর পর পে স্কেল নিয়ে কোনো দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হলো। এই বৈঠককে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল কর্মচারী যেমন অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছেন এবং মনে করছেন যে এবার হয়তো তাদের দুঃখের দিন শেষ হতে চলল এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে অভিজ্ঞ ও প্রবীণ কর্মচারীদের কেউ কেউ কিছুটা সংশয় প্রকাশ করে বলছেন যে অতীতেও এমন অনেক কমিটি ও বৈঠক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতায় তা আলোর মুখ দেখেনি। তবে বাস্তবতা হল, পে স্কেল বাস্তবায়নের জন্য যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি বা সচিব কমিটি গঠন করা হয়েছে, তাদের এই প্রথম বৈঠকটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত বহন করে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পে স্কেল বাস্তবায়নের জন্য গঠিত এই কমিটির আসলে কাজ কী এবং তাদের কর্মপরিধি কতটুকু। সহজ ভাষায় বলতে গেলে এই কমিটির কাজ হল পে কমিশন বা জাতীয় বেতন কমিশন যে সুপারিশমালা বা রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে সেটিকে চুলচেরা বিশ্লেষণ করা। আপনারা জানেন যে পে কমিশন মূলত ৩টি পৃথক রিপোর্ট তৈরি করে। একটি হল সাধারণ সিভিল প্রশাসনের জন্য, একটি বিচার বিভাগ বা জুডিশিয়াল সার্ভিসের জন্য এবং অন্যটি হল সশস্ত্র বাহিনীর জন্য। এই বাস্তবায়ন কমিটির প্রধান কাজ হল এই ৩টি ভিন্ন ভিন্ন রিপোর্ট পর্যালোচনা করা এবং সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করা। তারা দেখবেন পে কমিশন যে বেতন কাঠামোর প্রস্তাব করেছে তা দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ এবং সরকারের পক্ষে তা বহন করা সম্ভব কিনা। এই পর্যালোচনা শেষে তারা কোথায় বেতন কিছুটা কমানো প্রয়োজন বা কোথায় কিছুটা বাড়ানো দরকার এবং কোন কোন ভাতা কী হারে বৃদ্ধি করা উচিত সে বিষয়ে তাদের মতামত সহ একটি চূড়ান্ত রিপোর্ট বা সামারি সরকারের নীতি নির্ধারণী মহলের কাছে পেশ করবেন। এটিই হল পে স্কেল প্রণয়নের প্রথাগত এবং প্রশাসনিক পদ্ধতি। এর আগে যতবার বাংলাদেশে পে স্কেল ঘোষণা করা হয়েছে, প্রতিবারই পে কমিশন রিপোর্ট দেওয়ার পর এই ধরনের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হতো এবং তাদের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত গেজেট প্রকাশ করা হতো। তাই এই কমিটি গঠন এবং তাদের বৈঠক শুরু হওয়া মানেই হল পে স্কেল বাস্তবায়নের গাড়িটি স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। এখন প্রশ্ন হল, এই কমিটির যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হল সেখানে কাজের অগ্রগতি আসলে কতটুকু হয়েছে। আমাদের কাছে আসা তথ্য মতে তারা তাদের প্রথম বৈঠকটি সম্পন্ন করেছেন এবং এটি শতভাগ সত্য খবর। তবে প্রথম বৈঠকেই অনেক বিশাল কিছু ঘটে গেছে বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এমনটা ভাবা মোটেও ঠিক হবে না, কারণ পে স্কেল বাস্তবায়ন কমিটির কাজের পরিধি এবং দায়িত্ব অনেক ব্যাপক। পে কমিশন যেমন শূন্য থেকে শুরু করে একটি কাঠামো দাঁড় করিয়েছে, তেমনি বাস্তবায়ন কমিটিকে এখন প্রতিটি খাতের আর্থিক প্রভাব বিশ্লেষণ করতে হবে। সরকারের রাজস্ব আয়, বাজেট বরাদ্দ এবং জিডিপির প্রবৃদ্ধির সাথে নতুন বেতন কাঠামোর সামঞ্জস্য বিধান করা একটি জটিল ও সময় সাপেক্ষ কাজ। তাই প্রথম বৈঠকে মূলত কমিটির সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব এবং তাদের কার্যপরিধি বা টার্মস অফ রেফারেন্স নিয়ে আলোচনা হয়েছে। তারা হয়তো কর্মপরিকল্পনা ঠিক করেছেন যে কিভাবে তারা রিপোর্টগুলো পর্যালোচনা করবেন এবং কত দিনের মধ্যে কাজ শেষ করবেন। তাই প্রথম বৈঠকেই অনেক বেশি অগ্রগতি আশা করাটা বাস্তবসম্মত নয়। তবে সবচেয়ে বড় পজিটিভ বা ইতিবাচক দিক হল বৈঠকটা শুরু হয়েছে, কারণ বৈঠক শুরু হতে যত দেরি হতো আমাদের মূল কাজ বা গেজেট প্রকাশ ততটাই বিলম্বিত হতো। যেহেতু তারা খুব দ্রুতই কাজ শুরু করেছেন, সেহেতু আমরা যৌক্তিকভাবেই আশা রাখতে পারি যে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি এখন দ্রুত গতিতে এগোবে। এখন এই পুরো প্রক্রিয়ার সাথে নতুন সরকারের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অনেকেই প্রশ্ন তুলেছেন বা জানতে চেয়েছেন যে নতুন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরপরই কি পে স্কেল প্রদান করতে পারবে কিনা বা তাদের পক্ষে এটা সম্ভব কিনা। কারণ নতুন সরকারের তো দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বোঝার এবং গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। এই প্রশ্নের উত্তরটি আসলে দ্বিমুখী। একদিক থেকে চিন্তা করলে মনে হতে পারে যে পারবে না, কারণ একটি নতুন সরকার এসে দেখবে রাজকোষে কত টাকা আছে,
যাচ্ছে এবং দেশের অর্থনীতি এই বিশাল ব্যয়ের চাপ নিতে পারবে কিনা, কিন্তু অন্য একটি দৃষ্টিকোণ বা প্রশাসনিক বাস্তবতা থেকে বিচার করলে দেখা যায় যে তারা চাইলে অবশ্যই পারবে এবং পারার সম্ভাবনাই বেশি। কেন পারবে তার ব্যাখ্যা হল, সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো বা আমলাতন্ত্র কিন্তু পরিবর্তন হয় না। অর্থাৎ সচিবালয়, মন্ত্রণালয় এবং দপ্তরগুলো তাদের নিজস্ব গতিতেই চলে। অর্থ মন্ত্রণালয়ে যারা বাজেট নিয়ে কাজ করছেন, জাতীয় রাজস্ব বোর্ডে যারা রাজস্ব আদায় নিয়ে কাজ করছেন এবং পে স্কেল বাস্তবায়ন কমিটিতে যারা আছেন, তারা কিন্তু আগের মানুষগুলোই বা অভিজ্ঞ আমলারাই আছেন। তাদের কাছে সমস্ত তথ্য উপাত্ত এবং হিসাব নিকাশ প্রস্তুত আছে। তাই রাজনৈতিক সরকার শুধু নীতিগত সিদ্ধান্ত দিলেই বা সবুজ সংকেত দিলেই এই আমলাতান্ত্রিক যন্ত্রটি দ্রুততম সময়ে পে স্কেল বাস্তবায়ন করতে সক্ষম হবে। তাই নতুন সরকার আসাটা এখানে কোনো বড় বাধা নয়, বরং এটি একটি সুযোগ হতে পারে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। আমরা এবং দেশের আপামর সরকারি চাকরিজীবীদের কাছে প্রত্যাশা করব যে নবনির্বাচিত সরকার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও অপ্রাপ্তির অবসান ঘটাতে পে স্কেল বাস্তবায়নের জন্য অত্যন্ত ইতিবাচক এবং সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করবেন। আপনারা যদি পেছনের দিকে তাকান বা পরিসংখ্যানের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এক অদ্ভুত বৈষম্য। 2005 সালে একটি পে স্কেল হয়েছিল, এরপর 2009 সালে পরবর্তী পে স্কেল হয়েছিল এবং সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল হয়েছিল 2015 সালে। অর্থাৎ 2005 থেকে 2015 এই 10 বছর সময়কালে সরকারি চাকরিজীবীরা 3টি পে স্কেল পেয়েছিলেন, যা তাদের জীবনযাত্রার মানকে উন্নত করেছিল। কিন্তু এরপরের চিত্রটি অত্যন্ত হতাশাজনক। 2015 সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় 11 থেকে 12 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কোনো নতুন পে স্কেল হয়নি। অথচ এই দীর্ঘ সময়ে দ্রব্যমূল্যের দাম বেড়েছে কয়েক গুণ, জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে এবং মুদ্রাস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতাকে গিলে খেয়েছে। এই দীর্ঘ 11 বছরের ব্যবধান প্রমাণ করে যে নতুন পে স্কেল হওয়াটা এখন আর কোনো বিলাসিতা নয়, বরং এটি বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি দাবি। এই দীর্ঘসূত্রিতা সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে, তা দূর করতে নতুন সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাঠামোগত সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। বাংলাদেশে প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি 5 বা 10 বছর পর পর একটি নতুন পে স্কেল দেওয়া হয়। এই পদ্ধতিটি আসলে কতটা বিজ্ঞানসম্মত তা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। কারণ দীর্ঘ সময় পর যখন হঠাৎ করে একটি পে স্কেল দেওয়া হয়, তখন একসাথে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বা তারও বেশি বেড়ে যায়। এর ফলে যেটা হয় তা হল সরকারের বাজেটের উপর হঠাৎ করে বিশাল একটি চাপ পড়ে এবং দেশের অর্থনীতিতে একটি বড় ধাক্কা লাগে। অন্যদিকে বাজারে টাকার প্রবাহ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়িয়ে দেয় এবং সাধারণ জনগণ বা যারা সরকারি চাকরি করেন না তারা ভুক্তভোগী হন। এ কারণেই সাংবাদিকরা, অর্থনীতিবিদরা এবং সাধারণ জনগণ অনেক সময় পে স্কেলের বিরোধিতা করেন। এই সমস্যা সমাধানের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী প্রস্তাবনা হল স্থায়ী পে কমিশন গঠন করা। যদি পে স্কেলটা প্রত্যেক 5 বছর বা 10 বছর পরপর না দিয়ে একটি স্থায়ী ও শক্তিশালী পে কমিশন গঠন করা থাকত, যারা প্রতি বছর বাজার দর ও মুদ্রাস্ফীতি পর্যালোচনা করে সুপারিশ করত, তাহলে সবার জন্য মন্দের ভালো হতো। যদি এইভাবে প্রতি বছর বছর স্যালারি অ্যাডজাস্টমেন্ট বা বেতন সমন্বয় করা হতো, তাহলে সরকারের ওপর একসাথে 1 লক্ষ কোটি টাকার বাড়তি চাপ পড়ত না এবং বাজারেও কোনো অস্থিতিশীলতা তৈরি হতো না। কর্মচারীরাও প্রতি বছর তাদের বেতন বাড়ার সুফল পেতেন এবং দ্রব্যমূল্যের সাথে খাপ খাইয়ে নিতে পারতেন। এ কারণে আমার কাছে এবং অনেক বিশ্লেষকের কাছে মনে হয় যে ওয়াইজ ডিসিশন বা বুদ্ধিমানের কাজ হবে সেটাই যে সরকার যদি একটি স্থায়ী পে কমিশন গঠন করে দেয়। সেই কমিটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে প্রতি বছর পর্যালোচনা করবে এবং বেতন ভাতার সমন্বয় করবে। তাহলেই বরঞ্চ সেটি বেশি বাস্তবসম্মত, টেকসই এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। জানি না ভবিষ্যতে সরকার কোন পথে হাঁটবে, তবে আমাদের বর্তমান যে দাবি অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়ন, সেটি সময়ের সবচেয়ে যৌক্তিক দাবি এবং সেটি অবিলম্বে বাস্তবায়ন হওয়া উচিত। যেহেতু পে স্কেল বাস্তবায়ন কমিটি তাদের দাপ্তরিক কাজ শুরু করে দিয়েছে, তাই আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই এবং প্রত্যাশা রাখব যে তারা কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে তাদের পর্যালোচনার কাজ শেষ করবেন। তারা বাস্তবায়নের জন্য একটি বাস্তবমাত্রিক সুপারিশপত্র সরকারের কাছে প্রদান করবেন এবং সরকার সেই আলোকেই খুব দ্রুত গেজেট প্রকাশ করবে। তবে পরিশেষে আমি আমার সকল সরকারি চাকরিজীবী ভাই ও বোনদের উদ্দেশ্যে একটি বিনীত অনুরোধ বা পরামর্শ দিতে চাই।
মনে রাখবেন, অতিরিক্ত লোভ বা অবাস্তব প্রত্যাশা কখনোই ভালো কিছু বয়ে আনে না, বরং তা মূল লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে। এই মুহূর্তে আমাদের জানুয়ারি থেকেই বকেয়াসহ পে স্কেল বাস্তবায়ন করতে হবে, বা পে স্কেলকে আমাদের মনোমতো আরও মডারেট করতে হবে বা অনেক বেশি বাড়াতে হবে, এমন অনির অবস্থান নেওয়া ঠিক হবে না। কারণ এতে করে সরকার চাপে পড়ে পুরো প্রক্রিয়াটি পিছিয়ে দিতে পারে। তাই এই মুহূর্তে আমাদের সবার একটাই চাওয়া এবং ফোকাস হওয়া উচিত, সেটি হল দ্রুততম সময়ের মধ্যে পে কমিশন যে সুপারিশপত্রটা দিয়েছে এবং যা বাস্তবায়ন কমিটি যাচাই করছে, সেটি যেন হুবহু বা সামান্য সংশোধন সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন করা হয়। গেজেট প্রকাশটাই এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। একবার গেজেট হয়ে গেলে বাকি সুযোগ সুবিধা পর্যায়ক্রমে আদায় করা সম্ভব হবে। তাই আসুন আমরা ধৈর্য ধরে পরিস্থিতির ওপর নজর রাখি এবং আশাবাদী থাকি যে খুব শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত পে স্কেলের সুসংবাদটি পাব। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।